হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। ঝটপট রেডি হয়ে নিচ্ছি, কারণ যাচ্ছি আজকে একটা পছন্দের জায়গায়। পছন্দের জায়গা মানে বলছি আমি কেন, আমি সেখানে আগে কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলবো। আর বেরোনোর আগে আমি একটু বোবোকে আদর করে নিলাম, কারণ ও বুঝতে পারছিল যে আমি কোথাও যাচ্ছি। তো আমি রেডি, বেরিয়ে পড়লাম দুজনে মিলে। পৌঁছে গেছি স্প্ল্যানেডে বাস স্টপে। এবারে ভাবলাম প্রতিবারে আমরা যেখানেই যাই ট্রেনে করেই যাই, এবারে ভাবলাম একটু অন্য কিছু এক্সপিরিয়েন্স করা যাক, তাই এবারে আমরা যাব বাসে। ফার্স্টেই দেখা যাচ্ছে রেস্ট রুম। আমাদের সিট নম্বরটা কোথায় গো? থাকছি আমরা এইটাতে। দিয়ে দিয়েছে জলের বোতল। তো দেখা যাক ভিতরে কি আছে। এটা কি দিয়েছে চলো দেখা যাক। ঝাল চানাচুর দিয়েছে একটা। ক্রিম রোলের অবস্থা খারাপ, সেটা আর বলে লাভ নেই। যাই হোক, ক্রিম রোল, স্লাইস, প্যাকেট, এটা হচ্ছে বিস্কিট। চলো, ভালোই দিয়েছে। এসে গেছিলাম দিদির কেবিনে ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্য। তো ওর সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা করে আমি চলে এসেছি নিজের জায়গায়। খেয়ে নিলাম আমিও কিছু, আর বিশাল পাশে বসে কন্টিনিউয়াসলি হাসিয়ে যাচ্ছিল ভিডিও বানাচ্ছিলাম বলে। তারপরে আমাদেরকে 12টার সময় নামিয়ে দিয়েছিল এক জায়গায়, যে কারোর যদি কিছু খাওয়ার হয় তার জন্য। তো আমরা এখানে বেরিয়েছিলাম, দেখলাম পাশাপাশি অনেকই বাস থেকে অনেক প্যাসেঞ্জার নেমেছিল। তো নেমে গেছিলাম এখানে, আর ওখানে গিয়েই দেখলাম একটা বাচ্চা ক্ষুধার্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো ওকেও কিছু খেতে দিয়ে দিলাম। তারপরে বাস রওনা দিয়েছিল তার মন্তব্যে। তো উঠে গেছি আমি সকাল সকাল, এখন বাজে প্রায় 5টা 15 মতো। আমার বাসে ট্রেনে একদমই ঘুম হয় না। তো এটা ফারাক্কা ব্রিজ ক্রস করছিলাম। তো যেখানেই তাকাচ্ছি দেখছি শুধু সবুজ আর সবুজ, আর আমার বেসিক্যালি এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আমি আমার প্রতিটা ব্লগেই বলি যদিও। 7:30। এখন বাজে 7:30। এ বাবা, একটু সব শোর মধ্যে সকাল সকাল উঠে মুখ ধুয়ে চা খাওয়ার টেনশন, যারা চা খাবার তারা জানে। তো চলে এসেছি দিদিদের কেবিনে। এবার ভীষণ বোর লাগছে, এত লেট বাস। টাইমিং ছিল 9টার সময় পৌঁছানো, এবার সেখানে বলেছে 1টা থেকে 1:30 বাজবে। তো একদম ভালো লাগছে না যে কতক্ষণে না পৌঁছাতে, যতক্ষণ না হোটেলে পৌঁছাতে পারবো, যতক্ষণ না ফ্রেশ হতে পারবো, একদমই ভালো লাগছে না। তো আমি ঝটপট একটু সাজুগুজু করে নিলাম, কারণ প্রায় কাছাকাছি শিলিগুড়ি পৌঁছাতে আর মাত্র 10 মিনিট বাকি ছিল। ভিতরে তো এসির জন্য বুঝতে পারছিলাম না, বাট বাইরে রোদের ছাতা মনে হচ্ছে ঝলসে যাব। তো সেই জন্য একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের জন্য এইটুকুনি, সকলকে টাটা।